বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই। শীতের একটা সবজি নিয়ে নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়েছি। একবার বানিয়ে নিলে সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো আপনারা খুব সহজে এটা শিখে নিতে পারবেন। তবে রসুন বিনস আমি এখানে কিভাবে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব বিনস। একটা রসুন আর বেশ কিছুটা বিনস নিয়ে নিয়েছি। বিনসগুলোকে বেশ ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছি। এই পর্যায়ে বিনসগুলোকে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। সম্পূর্ণ বিনসগুলো কেটে নিয়ে একটা পরিষ্কার টাওয়াল দিয়ে বেশ ভালো করে জলগুলো সোপ করে নিতে হবে। আপনারা জল সোপ করার জন্য টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন। রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়ে বেশ মিহি করে কুচিয়ে নিতে হবে। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি। বিনসগুলোকে ছাকা তেলে ভেজে নিতে হবে। বিনসগুলো ভাজার জন্য কোনো নুন বা কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই। এখানে আমি বিনসগুলোকে ছাকা তেলে ভেজে শুধু তুলে নিতে হবে। মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের মতন ভেজে নিতে হবে। আপনারা এই পর্যায়েও তুলে নিতে পারেন, কিন্তু আমি এর থেকে আরেকটু ভেজে নেব। আমি এই পর্যায়ে সম্পূর্ণ বিনসগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিটের মতন ভেজে নিয়েছি। আবারও একটা ফ্রাই প্যান নিয়ে নিতে হবে। তাতে সম্পূর্ণ বিনসগুলো অ্যাড করতে হবে। এই পর্যায়ে 1 চামচ বাটার অ্যাড করতে হবে। বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সম্পূর্ণ কুচিয়ে রাখা রসুনগুলো অ্যাড করতে হবে। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন রসুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে হাফ চামচের মতো নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। 1 থেকে 2 মিনিটের মতো বেশ ভালো করে নেড়ে নিতে হবে। আমি রান্নাটি করছি মিডিয়াম আঁচে। এই পর্যায়ে অ্যাড করতে হবে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা যদি কাঁচা লঙ্কার কুচি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। বেশ আরেকটু নেড়ে নিতে হবে। আমি এই পর্যায়ে অ্যাড করব সামান্য একটু চিনি। চিনি যদি আপনারা পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। একদম লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতন একটু নেড়ে নিতে হবে। যারা একদমই সস পছন্দ করবেন না তারা এই পর্যায়েও খেতে পারেন। এটা খেতেও খুব সুস্বাদু লাগবে। এখানে আমি একটু সস অ্যাড করব। 2 থেকে 3 চামচের মতন টমেটো সস অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, অথবা চিলি সসও আপনারা এখানে অ্যাড করতে পারেন। একদম লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর সার্ভ করব। আপনারা যদি ধনেপাতা কুচি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে তৈরি করবেন। ছোট থেকে বড় যে বিনস খেতে ভালোবাসে না সেও এই রান্নাটা পছন্দ করবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।